এরপর যে ক্রিয়েটার কন্ট্রোভার্সির কারণে ফেমাস হয়েছিল সে যে শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য ফেমাস হয়েছে সে কথা বললে ভুল হবে, কারণ ইনস্টাতে তার অলরেডি একটা ফ্যান বেস থাকলেও ইউটিউবে সে এতটাও জনপ্রিয় ছিল না। বাট তার সাথে হওয়া সে কন্ট্রোভার্সির পর আজ সেও বাংলার একজন ওয়েল নোন ক্রিয়েটার হয়ে উঠেছে। আর রিসেন্টলি তার 1 লাখ সাবস্ক্রাইবার্সও কমপ্লিট হয়েছে ইউটিউবে। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি কথা বলছি কিরণ মজুমদারকে নিয়ে, যাকে কয়েক মাস আগে অব্দিও কেউ চিনত না। 3 মাস আগেও যার সাবস্ক্রাইবার ছিল মাত্র 20,000। বাট তার সাথে হওয়া একটা কন্ট্রোভার্সি আজ তাকে এত পপুলার বানিয়েছে। আসলে সে বাংলার অতি পরিচিত একজন মডেল, যে বিভিন্ন ফেমাস ব্র্যান্ডের সাথেও কাজ করেছে। বাট এই সবকিছু শুরু হয় তার ব্রেকআপের ঘটনাকে কেন্দ্র করে, যেখানে সে তার ব্রেকআপের কারণ ফার্স্টে প্রাইভেট রাখলেও তার এক্স তার এগেইনস্টে একের পর এক মিস ইনফরমেশনে ভরা ভিডিও আপলোড করতে থাকে তার ইউটিউব চ্যানেল থেকে, যার কারণে একসময় কিরণের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে একসময় সে তার ইউটিউব চ্যানেলে তার ব্রেকআপের কারণ এবং তার এগেইনস্টে লাগানো আরো অন্যান্য অ্যালিগেশনের জবাব দেয় তার এক ভিডিওতে। এরপর যেটা হয় সেটার জন্য কেউই রেডি ছিল না, না কিরণ আর না তার এক্স। কারণ কিরণের এই সিচুয়েশন দেখে সেই ছেলেটার আগের দুজন এক্সও কিরণকে হেল্প করার জন্য তাদের সাথে সেই ছেলেটি যা যা করেছে সেই সব কিছু জানিয়ে সেই দুজনও একের পর এক ইউটিউবে ভিডিওস আপলোড করতে থাকে।